স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেল বাজে 5টা। তো লিখনের বাবা গেছিল মাছ ধরতে আমাদের এখানে খালে বড়শি দিয়ে। তো বড়শি দিয়ে কিছু এই যে পুঁটি মাছ পাইছে। তো মাছগুলো অনেক সুন্দর, ছোট কিন্তু অনেক সুন্দর। পুঁটি মাছগুলো ভাজা খাইতে অনেক ভালো লাগবো। তো মাছগুলো আরো আছে, এই যে কিছু কাটা হয়েছে আর কি। তো মাছ কাটতে বসে বসছি। তো ভাবলাম এত সুন্দর মাছ আপনাদের একটু দেখাই, একদম দেশি মাছ এগুলা। এই যে কত বড় দেশি পুঁটি। আরো আছে, এই যে আরেকটা আছে বড়, এই যে কত বড় পুঁটি। নীলা এই যে মাছ দেখে দাও, ওই যে নিয়ে গাড়ি নিয়ে গেছে, দেখা হচ্ছে ওই ইয়ে ওইসব কনে দেখে গাড়ি এই গাড়ি নামাইলো কেমনি ও আর সে দিকে ওটা এই যে ঘরে চলা বারিন্দায় পুঁটি মাছ তো জিয়া থাকে না, এই কারণে ভাবছি বিকেল বেলায় মাছগুলো কাইটে ফ্রিজে রেখে দিই, কালকে রান্না করতে পারবো না। মাছের উপর তো দেখে ড্রাইভার তো ভালো না, একবার পচা ড্রাইভার না, চালক ভালো না তুমি। গান গাও, সেটু গান গাও। গান গাও এটা। তো কালকে বিকেল বেলায় তো মাছ ধরছিল বড়শি দিয়ে, আপনাদের দেখাইছি মাছ। এই যে কালকে বিকেল বেলা মাছগুলা কাইটে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার রান্না করার সময় বের করছি, এখন দুপুরবেলা রান্না করবো। তো আজকে রান্না করবো ওই পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করবো, আমড়া দিয়ে। এই যে আমড়া নিয়ে আসছে, 1 কেজি আমড়া আনছে। তো তাই ওই জায়গা থেকে কিছু আমরা এই যে নিয়েছি। তো আর সাথে এই যে বেগুন দিব, এই জন্য বের করছি। আর এই যে পাশে শাক কেটে নেওয়া হয়েছে, পাট শাক আর হচ্ছে কলমি শাক মেশানো। তো এই শাকগুলো আর কি রান্না করা হইব। তো আজকে শাক রান্না করবো আর পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করবো আমড়া দিয়ে। তো আমড়াগুলা কাইটা নেই, তারপর রান্না বসাবো। নিলয় আইরে খুশি করে তো আমার কাটাকাটি শেষ, বেগুন কাটা নিচ্ছি, আমরাও কাটা নিচ্ছি, সব কাটা শেষ। তো এদিকে শাক রান্না বসিয়ে দিছি। তো এখন প্রথমে মাছগুলা ভেজে নিই, তারপরে টকের তরকারি রান্না করবো। তো মাছ ভাজার জন্য প্রথমে মাখিয়ে নিই হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিই। তো
তো মাছ ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নিই। মাছগুলো যেহেতু তরকারিতে দিব, কড়া করে ভাজি নাই, হালকা করে ভাজলাম। তো মাছ ভাজা নামিয়ে নিছি। এখন সোমবারে সরিষা দিয়ে দিলাম, কালো সরিষা। আর তো সোমবারে তো কালো সরিষা দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দিই, আলু আর বেগুন। আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নেই। লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নেই। যে গরম পড়ছে, মানে মনে হয়েছে যে শরীরের চামড়া পুড়ে যাবো গা, এরকম গরম। এত গরম জীবনও দেখি নাই। আর এই গরমের মধ্যে এই কারণে ভাবছি যে টকের তরকারি যদি খাওয়া যায় ভালো লাগবো। অন্যান্য তরকারি তো খাইলামই, আজকে তো শুকার তরকারি খেলাম। মনে হয়েছে যে এক মন তেঁতুল কইলে যদি জল খেয়ে যেতাম। ভুল করছি, আমার মন নাই। আমরা অন্যকে তেঁতুল নিয়ে অন্য সব জল বইতে উঠে নাই, তাহলে জল বই নিয়ে যেতাম। আমরা একটু বেশি করে দিও, টক টক। লেবু আছে না, লেবু চিপড়ে দিয়ে একটু। হ্যাঁ, তো এই যে দিকে সবজি কষাতে দিয়েছিলাম, সবজি কষানো হয়ে গেছে। এখন আমড়াগুলো দিয়ে দিই, আমরা যে কেটে রাখছি আমড়াগুলো দিয়ে দিই। অনেকগুলো আমরা কাটছি, আমড়াগুলো একটু মিষ্টি মিষ্টি, এই জন্য বেশি করে দিলাম যাতে একটু টক হয়। আর আমরা একটু ভাত খেয়েছি তো, তাই একটু মিষ্টি। আমরা যে একটু ভালো করে কষে নিই, তারপরে ওই ঝোল দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। আর শুকার তরকারিতে তো জল বেশি দাম করে দাম লাগে, এই কারণে একদম ডুবিয়ে দেবো। তারপরে এই জলটা আবার শুকামো, জাল করে শুকিয়ে কমাবো, তাহলে স্বাদ লাগবো। শুকার তরকারি মানে টকের তরকারি আর কি, আমাদের এখানে শুকার তরকারি কয়। তো টকের তরকারি যত জাল দিয়ে জল শুকিয়ে ই করবো, কমাইবো, তত স্বাদ আর কি। এই জন্য যে জল বেশি করে দিলাম, এখন জলটা শুকাইতে থাকবো। কে সে গরম লাগে না তোমার? বাবারে ডেকে ফেলছে, আমরা খাইছি, আমরা ডেকে ফেলছি কাঁচা আমরা। গরমে অবস্থা একবারে ভয়ঙ্কর হয়ে গেছে গা। মুখ হাত দেয় না। জিব্বা এত বড় হয়েছে, জিব্বা নিলাই কান দাও, কানে দাও, কানে দাও, মুখে হাত দেয় না। নিলাই নামে গায়ে সালাম। নাম আছে নিলাই, নামো নামো নামো, লেফট লাইট করো, সে লেফট লাইট করো, করো লে প্লে করা। এই কইরা না কানে দাও, নিলাই লেফট লাইট করো। নিলাই কানে দাও, কানে কানে। এই এরা খাই চালিয়ে পারো না। ফেসবুকে হ্যাঁ, সামনে মুখে আনা হারে না। হ্যাঁ এ ঠিক আছে। সবাই টাটা দশে, একটা টাটা দিয়ে দশে টাটা। তোমার হাত কই? হাত, তোমার মুখ, তোমার জিব্বা, তোমার চোখ কই? চোখ, চোখে মুখের চোখ দিয়ে। হ্যাঁ, কান কো কান, কান দেখি, কান কো? কান এই যে মাথা কো মাথা কোনটা? মাথা দেখি। জিব্বা হাত দেয় না।
চালাও চালাও হয় নাই ভাত খিদে তো মাথা এলে চলে গেছে ওই যে টকের তরকারি তো জাল হয়েছে অনেক সময় আর মাছগুলা দিয়ে দিই ভাইজা রাখা মাছগুলা দিয়ে দিলাম মাছ দেওয়ার পর আর একটু সময় জাল হইব আর টকের তরকারি তো এরকম একটু পাতলাই ভালো লাগে খাইতে ঝোল ঝোল তার একটু সময় জাল হইব তারপরে তরকারিটা নামাই ফেলাম আমার টকের তরকারি রান্না হয়ে গেছে আর নামিয়ে নেই তো যে রান্না বান্না শেষ করার পরে তো এমনি রান্না করতে একটু বেলা গেছে গা হাই দাসি তো আমার আবার গ্রিল এসে পড়ছে তো গ্রিল বানাতে দিয়েছিলাম তো ওনারা এসে পড়ছে মানে ওনাদের আনতে যেতেছি আর কি তো কি বলবো এখন পর্যন্ত খাইতেও পারি নাই দৌড়াইতে দৌড়াইতে গেছি বাজারে বাজারে যে গ্রিলের কাজ মোটামুটি একটু মানে বাকি আছিল তো সেগুলো আবার সাথে থেকে সারাইছি তারপর শেষ করে তারপর আমি চলে এসে পড়ছি বাড়িতে এসে একটু জিরাইছি তো ওই যে এখন আবার গ্রিল এসে পড়ছে তো যাই হোক তো গ্রিলগুলা দেখি আনতেছে আমরা নিয়ে আসি যে লিখন আবার নৌকায় আগে যে বসে রয়েছি আর আজকে বেশ গরম পড়ছে এমন রৌদ্র মানে মাথা নষ্ট লোকও নাই বাবা বাড়িতে না কি করুম হয় না নিজে বই ধরে তো এদিকে আবার নীলরে নেওয়া ইয়েও পারে না মৃত্যুরও সমস্যা হয়ে যায় আইসে গ্রিল নিয়ে গ্রিল থেকে গেছে নৌকা চালাইতেছি এখন পর্যন্ত দুপুরে খাবারই খেতে পারলাম না হ্যাঁ বসতে যামু নোরা ধরছ কয়টা একটাও না আজকে ধর নাই নামাইছি তো যে গ্রিল নিয়ে আসতেছে একটা গ্রিল রেখে গেছে আর এই যে আরো দুইটা আছে দুইটা না হলো চারটে সব মিলে দরজা দিয়ে চারটে আর উপাসে এনে রাখেন খালি বাবা এটি তো সম্ভব হলো ওইটার চিন্তা করবেন না কি লাগাই দিচ্ছে তো আমি উমরের সামনে থেকে পানি খালি উঠে বুড়িয়ে তো গ্রিল আমাদের বাড়িতে নেওয়া শেষ তো ওনাদের বিদায় দিলাম আর গরমের কারণে আর ভিডিও করি নাই খুব খারাপ লাগছিল
সবার সাথে মাথায় করে নিয়ে যে অবস্থা কাহিল হয়ে গেছে গা। আর অনেক ওজন তো, কারণ বাড়িতে যেতেছে আবার বাড়ির দিকে। কি না ওটা তাড়াতাড়ি কি জানে গেছে গা, এখনো দুপুরে খাবারই খাই নাই। বাড়িতে যাবো, বাড়িতে হাত মুখ দিয়ে আগে খামো, তারপরে অন্য কথা। কিরে মাছ করে দেবি, জায়গা বেঁচে পাস না। নৌকিটা আবার দিয়েছে জায়গা, যার নৌকি থাকবো বুঝছো। আচ্ছা এত রোদ পড়ছে যা বলার বাহির, রোদের তাপে একবার শেষ। বাড়িতে এসে পড়ছি, আমি ওটা খামু, খিদা লাগছে। এই যে গ্রিল এই পাশে রাখা হয়েছে, এই যে পাশে খারাপ করে রাখছি দরজা। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম মাত্র, খাওয়া দাওয়া করে বেরোইলাম আবার একটু সামনের দিকে যাবো হাট পার, লিখন গেছে বসি ধরতে। তো খাওয়া দাওয়া করে শরীরটা দুর্বল হয়ে গেছে গা, কারণ গরমে, অতিরিক্ত গরমে খাইতে ভালো লাগে না। আবার সবার রান্না করছে সবার ভালো জিনিস, আমরার তরকারি, মানে টকের তরকারি, তো একটু ভালোই লাগছে। তো যাইতেছি সামনের দিকে, তো যাই দেখে আসি কীরকম মাছ পাইলো লিখন। কত মারছ মেলাডি? তো একজনের হাতে বসছি, আরেকজনের হাতে খাইলা কে? হ্যাঁ ভাঙ্গে জোগান দূরে সাবলান না গোবাই যে মেলা বুড়ি ধরছ? সাতটা ধরছে, আরেকটা মিলে 8টা হইলো। এনে খালি ফালাইলে উঠে, ফালাইলে উঠে, ফালাইলে উঠে। ওই যে গেল গা না, আধা গাছে। রোদ পরে আছে গা, সবাই মারা আরবি কত সময়। উজে মনে যাচ্ছে সেখানে কুড়া উজে বড় বসছি। আমি পাতলাম আর ধরে লাইলাম। আমি তো একজন আদার দিয়ে দেয়, আরেকজনে গাছ। ও এটা বড় আছে, ছাদ কি সুন্দর করে ধরে টপর টপর। ও খালি ফুল মাছ ভাই সাপ অঙ্কন খালি ফালাই আর পাই। এবার ধরবো না, কে তুই ধরে এই কইলাম না, এবার ধরবো না এত তাড়াতাড়ি। রে দিলে তারপরে
ইদরা হারানি কি দল আগে খেলাইছি তোমার আগে টান দিয়ে নাকসাল আগে আগে টান দিলে আড়া দূর করে দে সেই সাথে আমরা সে তো আমার মাছ ধরা শেষ আনারা ধরবো পোলা পানে মাছ ধরবো আনছে তারপর আইছি না যে ওই লিখন ধরবো লিখন হ্যাঁ বড় মাছ পরে ধরো না সন্ধ্যা হয়ে গেছে গা ওই যে জায়গায় পোলা পানে ধরবো আনছে পোলা পানে নাকি যে না মাছ ধরলাম ভালোই লাগলো আমার একটু মজা করলাম লিখন ঢুকেছিলাম দে একটু আমি ধরি তা ভালো করে ধরে এলাম 5-6টা বুড়ি ধরে এলাম তো আমাকে জায়গাতে মাছ মারা লাগছে বসি দিয়ে সবাই ধরে কম বেশি তা আমরা ধরছি 2-1 দিন ধরছি আর ধরমো আজকে গরমটা বেশি করছিল ভালো লাগে না এই গরমে তা আমি বাড়িতে চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে গা তো মানে বাড়িতে এসে পড়ছি তো আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।